আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের এই ভিডিওটি আপনার আত্মাকে জাগিয়ে তুলবে। সেজন্য অনুরোধ, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আজ আপনাদেরকে শোনাবো এমন এক নারীর গল্প, যে কিনা আয়না দেখতে গিয়ে সে কুকুরে পরিণত হলো। একদা এক জায়গায় বাস করত দুই বোন। তারা ছিল এতিম, কিন্তু তাদের বাবা মা তাদের জন্য যথেষ্ট জায়গা সম্পত্তি গড়ে রেখে গিয়েছেন। দুজনেই বেশ আলিশান জীবনযাপন করত। রূপে গুণে কেউ কারো চেয়ে কম নয়। তবে বড় বোন ছিল দুষ্ট চরিত্রের, সবসময় মনে শয়তানি অপকর্ম নিয়ে চলাফেরা করত। অন্যদিকে ছোট বোন ছিল যথেষ্ট নীতিবান, মার্জিত, আল্লাভীরু একটি মেয়ে। তার এত সুন্দর ও সাবলীল আচরণের কারণে হেন কোনো ব্যক্তি ছিল না যে তাকে অপছন্দ করত। সবাই তাকে যথেষ্ট ভালোবাসত ও স্নেহ করত। সবার এত মায়া মহব্বত দিয়ে রাখত। বড় বোন সবসময় চেষ্টা করত কিভাবে ছোট বোনের ক্ষতি করা যায়। তার মনে কুমতলব ছিল ছোট বোনকে একটি পশু বানিয়ে নিজের দাসত্ব করাবে। সে এইসব চিন্তা ভাবনাকে বাস্তবে রূপ দিতে সে দূর দেশের এক লোকের কাছে যেত। লোকটির কাজ ছিল কালো জাদুর মতো খারাপ কাজের আসর বসানো। সেই বড় বোনটি লোকের কাছে এইসব অধর্মীয় কাজ শেখার উদ্দেশ্যে যেত। বন্ধুরা, আপনারা যারা এখনো ভিডিওতে একটি লাইক করেননি, একটি লাইক করুন। আমাদের চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। ওদিকে ছোট বোন তো আপন ইবাদতে মগ্ন ছিল। সবসময় দোয়া কালাম, আল্লাহর জিকির এইসব ছিল তার মুখ্য কাজ। যাই হোক, একদিন ছোট বোনটি তার বাড়ির পাশে একটি জঙ্গল দিয়ে হাঁটতে গিয়েছিল। হাঁটতে হাঁটতে দেখতে পেল এক ভদ্রলোক জঙ্গলে বসে আছে, যেন সে শক্তি হারিয়ে পড়ে আছে সেখানে। দ্রুত লোকটির কাছে গিয়ে সে প্রশ্ন করল, চাচা, আপনি এখানে এই অবস্থায়? লোকটি উত্তর দিল, আমি সফরে বের হয়েছিলাম, কিন্তু হাঁটতে হাঁটতে আমি ক্লান্ত আর ক্ষুধার্ত তৃষ্ণার্ত থাকায় আমার শরীর আর চলছে না। এতে লোকটির প্রতি দয়া হলো মেয়েটির। যেহেতু তার মন সবসময় ছিল নরম প্রকৃতির, সেই লোকটাকে বলল, আপনি আমার সাথে আমার বাসায় চলুন, আমি আপনার সেবা করব। আমার বাবা নেই, কিন্তু আপনি আমার বাবার বয়সী একজন মানুষ, তাই আমি আপনাকে সেবা করতে চাই। তার এই প্রস্তাবে লোকটির মনে স্নিগ্ধ ইতিবাচক একটি অনুভূতি খেলে গেল। সে মেয়েটির দিকে মুখ তুলে তাকালো, কিন্তু মেয়েটি দেখলো লোকটা অন্ধ, তাই তার প্রতি আরও দয়া কাজ করলো। কোনো কিছু না ভেবে ছোট বোনটি সেই লোককে নিজের সাথে বাসায় নিয়ে যায়। বাসায় নিয়ে লোকটিকে সে খাবার দেয়, পানি দেয় এবং অনেক যত্ন করলো। এর মধ্যে সেখানে এসে উপস্থিত হলো সেই বড় বোন। লোকটিকে দেখে সে ছোট বোনকে প্রশ্ন করলো, কে এই লোক? ছোট বোন উত্তর দিল, আপা, ওনাকে আমি পাশের জঙ্গলে পেয়েছি, একটু দুর্বল অবস্থায়, উনি হাঁটতে পারছিল না। দেখো, উনি চোখে দেখতে পান না, তাই আমার সাথে নিয়ে এসেছি। এ কথা শুনতে বড় বোন রেগে গেল, বলল, উনি কে? তোর বাবা লাগে যে নিয়ে এলি? ছোট বোন উত্তর দিল, বাবা হয় না, তবে বাবার বয়সী তো। বড় বোন আরো খেপে গেল, তোর সাহস কি করে হলো আমার অনুমতি ছাড়া তুই ওনাকে নিয়ে এলি? পূর্তি উত্তরে ছোট বোন বলল, কারো সেবা যত্ন করার জন্য বুঝি অনুমতি নিতে হয়? এরই মধ্যে সে লোকটি ছোট বোনের এত সুন্দর কথা শুনে খুশি হয়ে গেলেন এবং বললেন, মা, তুমি আল্লাহ তাআলার অনেক ইবাদত করো। লোকটির কথা শুনে মেয়েটি অবাক হয় এবং বলে, চাচা, আপনি তো চোখে দেখতে পান না, তবে কি করে জানলেন? লোকটি বলে, মানুষের চরিত্র বুঝতে হলে হৃদয়ে চোখ থাকাটাই মুখ্য। এরপর সে আরো বলল, আচ্ছা মা, তুমি রাতে নামাজ পড়ো? মেয়েটি বলে, রাতে নামাজ বলতে আমি এশার নামাজ পড়ি। এরপর কি আরো কোনো নামাজ আছে? আমার আসলে জানা নেই, কারণ আমার মা বাবা অনেক আগেই মারা গিয়েছে। লোকটি বলে, এটা এশার নামাজ নয় মা, এটা এমন এক নামাজ যা রাতে ঘুম থেকে উঠে পড়তে হয়, গভীর রাতে তাহাজ্জুদের নামাজ। তুমি কি পড়বে আমার সাথে? লোকটির এই প্রস্তাবে মেয়েটি রাজি হয়ে যায় এবং তার সাথে একসাথে নামাজ পড়তে শুরু করে। সারা রাত ধরে তারা ফজর পর্যন্ত নামাজ পড়ে, আল্লাহর ইবাদত করে। সারা রাতে এই ইবাদতে ছোট বোনের এত ভালো লাগে যে এমন অনুভূতি তার মনে আগে কখনো আসেনি। এদিকে ছোট বোনকে এভাবে আল্লাহর ইবাদতে মগ্ন হতে দেখে বড় বোনের মনে প্রচুর হিংসা কাজ করতে থাকে। সে রেগে মেগে একাকার। এভাবে চলতে থাকে বেশ কয়েকদিন। একদিন সে বড় বোন ভাবে যে না, আমার এই বোনের একটি হেস্তনেস্ত করতেই হবে। তাই সে চলে যায় সেই কালো জাদু পূজারীর বাবার কাছে। সেখানে গিয়ে বাবার কাছে সে বলে, বাবা, আমাকে এমন কোনো আমল শিখিয়ে দিন যেটির মাধ্যমে আমার বোনকে আমি বশ করতে পারবো। আমার বোনের কাছে এক লোক এসেছে, তারা দুজনে মিলে সারা রাত ইবাদত করতে থাকে। আমার বোন দেখছি আজকাল খুব সুখে আছে, আর তাছাড়া তাদের এই কাজে আমার ভয় লাগে, যেন আমার বিরুদ্ধে আমার বোন কিছু করছে, আর মনে হয় সে সমস্ত সম্পত্তি হাতিয়ে নিতে চাচ্ছে। এখন আমি চাচ্ছি তাকে কোনো পশু বানিয়ে ফেলতে। এমন কোনো আমল আছে কি? কালো জাদু পূজারী উত্তর দেয়, তুমি তাকে কেমন পশু বানাতে চাচ্ছ? বড় বোন বলে যে কোনো পোষা প্রাণী হতে পারে, যেমন কুকুর, অর্থাৎ সে যেন সবসময় আমার গোলাম হয়ে থাকে।
তার কথা মতো এইবার সেই লোকটা আমল শেখাতে শুরু করে। এক ভয়ানক আমল, যেটা করার জন্য মেয়েটিকে কবরস্থানে যেতে হতো। এদিকে সে ভয়ানক রীতিতে মগ্ন হলো, অন্যদিকে তার ছোট বোন আল্লাহর ইবাদতে মগ্ন। এভাবে কিছুদিন কেটে গেল। একদিন সেই বৃদ্ধ লোকটি মেয়েটিকে বলে, মা, এবার আমার যাবার সময় ঘনিয়ে এসেছে। তোমাকে আমি যা যা আমল শিখিয়েছি সব সময় তা মানার চেষ্টা করবে। এতে মেয়েটির মন খারাপ হয়ে যায় এবং বলে, আপনি চলে গেলে আমার কি হবে? আমি একা একা কি করে থাকব? লোকটি বলে, সব সময় বিশ্বাস রাখবে আল্লাহ উত্তম ও পরিকল্পনাকারী। তিনি আমাদের পথ দেখানোর মালিক। তিনি তোমাকে সাহায্য করবেন। তিনি সব সময় তার বান্দাদের সাহায্য করার জন্য একটি না একটি পথ খোলাই রাখেন, ঠিক যেভাবে একবার তোমাকে পাঠিয়েছিলেন আমার সাহায্য করার জন্য। তাই সব সময় তার প্রতি বিশ্বাস রাখবে। এ কথা বলে লোকটি মেয়েটির কাছ থেকে বিদায় নিয়ে সেখান থেকে চলে যায়। এরপর বড় বোনটি বাসায় ফিরে এলো। বাসায় এসে দেখে তার ছোট বোন একা। ছোট বোনকে একা দেখে সে খুব খুশি হলো। সে ভাবতে থাকে, এই বুঝি একে বশ করার সুযোগ এলো। বোনকে সে বশ করবে। তাই ছোট বোনের সাথে খুব ভালো আচরণ করতে লাগলো, তাকে স্নেহ করতে লাগলো, তার সমস্ত কাজ করে দিতে লাগলো। বড় বোনের এমন আচরণ দেখে ছোট বোন দারুণ খুশি। সেভাবে বড় বোনের মাঝে মনে হয় পরিবর্তন আসলো, সে ভালো হয়ে গিয়েছে। অথচ হায়, বেচারা জানেই না যে তার সাথে কি ঘটতে চলেছে। এরই ফাঁকে তার বড় বোন সবকিছু গুছিয়ে নিল ছোট বোনের ক্ষতি করার জন্য। আজ তাকে অন্য বড় এক কবরস্থানে যেতে হবে। সে সবকিছু গুছিয়ে নিল। এর ফাঁকে তাদের দরজায় কড়া নাড়া আওয়াজ এলো। ছোট বোন তখন নামাজ পড়ছিল। তাই বড় বোন গিয়ে দরজা খুলতেই দেখতে পেল সেই বৃদ্ধা অন্ধ লোকটি দাঁড়িয়ে আছে। তাকে দেখে মেয়েটি রাগ হলো এবং লোকটিকে জিজ্ঞাসা করলো, আপনার কি চাই? লোকটা বলল, আমি কি আজ রাতে এখানে থাকতে পারি? সে উত্তর দিল, না, আমি আপনাকে চিনি না, তাই এমন অপরিচিত লোককে আমি ঘরে জায়গা দিতে পারি না। এর মধ্যে ছোট বোন সেখানে চলে এলো এবং লোকটিকে দেখে বলতে লাগলো, আরে চাচা, আপনি আসুন আসুন, ভিতরে আসুন। ছোট বোন লোকটিকে ঘরে নিয়ে এলো। এতে বড় বোনের মাথা খারাপ হয়ে গেল এবং বলতে লাগলো, আজকে তো আমার আমলের শেষ দিন ছিল। যাই হোক, লোকটা অন্তত আমি কিছু করলেও সে দেখতে পাবে না। এই ভেবে সবাই ঘরে বসলো। বড় বোন এইবার ছোট বোনের কাছে গিয়ে বলল, বোন, আমাদের বাবা মা তো বেঁচে নেই, কিন্তু বাবা মা যা আমল শিখিয়ে গেছেন সবটাই তুমি ঠিকঠাকভাবে পালন করছো। এতে আমাদের উন্নতি হচ্ছে, আমরা শান্তিতে আছি। তার জন্য তোমার প্রতি আমার অনেক ভালোবাসা ও কৃতজ্ঞতা। বড় বোনের মুখে ভালোবাসার কথা শুনে ছোট বোন খুশিতে আত্মহারা। বড় বোন আরও বলতে লাগলো, তোমার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে আমি তোমার জন্য উপহার এনেছি। ছোট বোন জিজ্ঞাসা করলো, কি উপহার এনেছো? বড় বোন বলল, আমি একটি অনেক সুন্দর আয়না এনেছি, যেন তুমি আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে সাজাতে পারো। এতে ছোট বোন বলল, আমি দুনিয়াবি সাজতে চাই না আপা, এটা আমার প্রয়োজন নেই। তখন বড় বোন বলল, আচ্ছা ঠিক আছে, সাজিও না, কিন্তু আয়নাতে একবার নিজেকে তো দেখতে পারিস, আয়নাটা ভারী সুন্দর। এই বলে সে জোর করে সেটা দিতে গেল। অমনি সেই বৃদ্ধা লোকটি বলে উঠল, মা, তুমি তো তোমার ছোট বোনের চেয়েও বেশি সুন্দরী, তুমি আগে নিজেকে দেখো। বড় বোন মেয়েটিকে বলল, আপনি কি করে জানেন? লোকটি উত্তর দেয়, কারণ সৌন্দর্য জানতে হলে মনের চোখ যথেষ্ট। এরপর সে বড় বোন মেয়েটি ভাবতে লাগলো, আচ্ছা, আমি যা আমল করছি তা তো আমার বোনের জন্যই করেছি, সুতরাং এর কোনো প্রভাব পড়লেও সেটা আমার বোন ছাড়া কারো উপর পড়বে না। এইভাবে সে আয়নাতে তাকাতেই একটি কুকুর দেখতে পেল। সে কুকুরের চোখে তাকাতেই সাথে সাথে নিজেও কুকুর হয়ে গেল। এরপর সাথে সাথে বলতে লাগলো, এটা কেমন করে হলো? আমি তো এই আমল আমার বোনের জন্য করেছিলাম। আমি চেয়েছি সমস্ত ধন সম্পত্তি আমার হয়ে যাবে আর আমি তাকে গোলাম বানিয়ে রাখবো। তার এই কথায় তার ছোট বোন অবাক হতে লাগলো এবং কষ্ট পেল। বৃদ্ধা লোকটি বলল, হয়তো আল্লাহর লীলা খেলা এরকমেরই, অন্যের জন্য গর্ত খুললে সেই গর্তে নিজেকেই পড়তে হয়। তোমার ছোট বোন সবসময় আল্লাহর ইবাদত করেছে, আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করেছে, তাই তার বিপদে আল্লাহ আমাকে পাঠিয়েছে। বুঝলে এবার আমার আসার উদ্দেশ্য কি? এখন তুমি নিজেই কুকুর হয়ে থাকবে, মানুষের পোষা প্রাণীর রূপে। যাই হোক, আমার বিদায় নেওয়ার সময় হয়ে গিয়েছে, যে যার কর্মের ফল ভোগ করো তোমরা। এই কথা শুনতেই ছোট বোন বলল, চাচা, আমার বোন তো তার পাপের শাস্তি পেয়ে গিয়েছে, আপনি কেন চলে যাচ্ছেন? আপনি আমাদের সাথে থেকে যান। লোকটি বলে, না মা, আমার কাজ ছিল আল্লাহর ইশারায় তোমার সাহায্য করা, আর আমি তা করেছি। এখন আমার কাজ শেষ, আমাকে যেতে হবে। তুমি সব সময় এভাবে ভালো করে কাজ করে যাবে আর আল্লাহর ইবাদত করে যাবে। বন্ধুরা, দেখলেনই তো, ভালো কাজের ফলাফল ভালোই হয় এবং খারাপ কাজেরটা খারাপ। তাই সব সময় নেক আমল করার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নেক আমল করার তৌফিক দান করুন, আমিন। এই রকমের আরো ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে লিখুন, আমিন।